পর কোনো দিন আপন হয় না, কথাটা কি ঠিক বলো তো বন্ধুরা? আমি মনে করি একদমই ঠিক না এই কথাটা। গতকালকে দেওরের বাড়ি থেকে কিন্তু খাওয়া দাওয়া করে বান্ধবীর এখানেই চলে এসেছিলাম। তো এখন 10টা বাজে, আমি যাব আমার ভাসুরের বাড়িতে। দেওরকে ফোন করেছি আসার জন্য, কারণ একা বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে মানে পারছিলাম না। তো ও এসে আমাকে গাড়িতে তুলে দিল, আর দেখো আমি চলে আসলাম আমার ভাসুরের বাড়িতে। তো অনেক দিন পর আবার বর্দার বাড়িতে এসেছি, এসে দেখি দিদি এদিকে বাসন ধুচ্ছে। আর হাসিটা দেখেছো তো, যখনই আসি না কেন দিদির মুখে কিন্তু এই হাসিটা থাকে। মানে আমার হাজবেন্ডও বলবে যে যখনই যাই বৌদির মুখে হাসি থাকে, এই হাসিটা দেখে মানে সবাই খুশি হয়ে যায়। অনেক গরম পড়ছিল, তো বাসুরজিকে বলছি যে আমাকে জল দে এক গ্লাস। তো এক গ্লাস জল খেলাম, তারপরে স্নান করতে যাচ্ছি। দিদি বলছে আগে ঠান্ডা খাও, ঠান্ডা খেয়ে কিছুক্ষণ সময় রেস্ট করে তারপরেই স্নান করতে যাও। ইনি হলো জেঠিমা, ঠান্ডা খাবে না বলছে। আর দিদির কথা বলি, দিদি কিন্তু আমার বড় জাল। আর তোমাদেরকে বললাম যে পর কোনোদিন আপন হয় কি না, এ কথাটা কি ঠিক নেই? হ্যাঁ বন্ধুরা, পর কিন্তু আপন হয়। দিদিও কিন্তু পরের বাড়ি থেকে এসেছে, আমিও পরের বাড়ি থেকে এসেছি, কিন্তু আমরা দুই যা কিন্তু সবসময় দুঃখ সুখ সব কিছু শেয়ার করি। আমি যখনই ভাসুরের বাড়িতে যাই, বড়দাও খুব আদর করে নিজের বড় ভাইয়ের মতন, আবার দিদিও বড় বোনের মতন আদর করে। এতটা আদর করে বুঝতেই পারি না যে আমি আমার শ্বশুর বাড়ির আত্মীয়র বাড়িতে গিয়েছি। তো এ কারণে বলেছি যে পর কোনোদিন আপন হয় না, কথাটা কিন্তু একদম ভুল। আমি মনে করি মিলেমিশে থাকতে পারলে মানে সব থেকে আপন কিন্তু ওরাই হয়। সন্ধ্যাবেলা বর্দা নিয়ে আসলো টিফিন। প্রথমে ভেবেছিলাম সিঙ্গারা, তারপরে খেয়ে দেখি না, এগুলো সিঙ্গারা না, সমোসার মতন একটু। তো খাওয়া দাওয়া করে এখন কিন্তু পরের দিন আবার ব্লগটা শুরু করেছি। বর্দা যাচ্ছে বাজারে, দিদি এদিকে রান্না বসিয়েছে, আর ওরা ভাই বোন মিলে সিম বীজ ভাঙছে। আমি কিন্তু বেশি কাজকর্ম করি না বেড়াতে গেলে, কারণ দিদি আমাকে করতেই দেয় না, কিভাবে করব। তো এদিকে দিদি রান্না করছে, আমি আর আমার ভাসুরের ছেলে মিলে চলে যাব এখন একটু ঘুরতে, মানে দেওরের বাড়িতে। দেওরের বাড়িও কিন্তু খুব কাছাকাছি। ওইখান থেকে এসে দেখি বর্দা গায়ে দোয়াচ্ছে, তারপরে বর্দা বলছে কখন ভাত খাবে, এখনো ঘোরাঘুরি করছো। তো এখন দিদি ভাত বেড়ে নিচ্ছে, আর দিদির হাতের তরকারি তো এত ভালো লাগে আমার খেতে, কি বলবো। নিজে রান্না করে খেতে দেখবে একরকম লাগে, আর অন্য কেউ যদি রান্না করে খেতে যে কতটা ভালো লাগে কি বলবো। তো এখানে ঝিঙ্গা দিয়ে শীতল দিয়ে একটা তরকারি করেছে, সিম বীজ আলু দিয়ে, আর ঢেঁড়ির শাক ভাজা, আর করেছে শূকরের মাংস। শূকরের মাংসটা যেহেতু আমার প্রিয় খাবার, তার কারণে আমি মাংস দিয়ে আর শাক দিয়ে খেয়েছি, শুটকিটা আর নিলাম না। তারপরে দেখো বিকালবেলায় চলে গেলাম একটা মাঠে, এখানে আমার ভাসুরের ছেলে বাইক শিখছে। তো আমিও একটু গেলাম, ঘুরে আসলাম, ভালো লাগে। তারপরে আমি আর আমার ভাসুরের ছেলে মিলে চলে গেলাম গরু আনতে, সন্ধ্যা হয়ে গেছে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব